হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো 25শে জানুয়ারি, জনিদার রিসেপশন ডে। তো এখন বাজে 10:30 মতো। এখন সকালের টিফিনটা করতে যাব, তারপর একটা নাগাদ ভাত কাপড়ের অনুষ্ঠান হবে আর ফুল আনতে যাওয়া আছে। তারপরে 3টে নাগাদ আমি মেকআপ আর্টিস্টের কাছে যাব, আমি আর মা। দেন রেডি হয়ে শুরু হবে আসল প্রোগ্রাম। তো দেখতে থাকো। হাই করো। বিয়ে বাড়ি আমাদের পাগলামি মোটামুটি কোনো সময় বন্ধ থাকে না। আমরা সবসময় কিছু না কিছু উল্টোপাল্টা করতেই আছি। তো এরপর ফুল কিনতে চলে গেছিলাম, যেমন দেখলে। আর ফুল কিনতে গিয়ে একটা প্রবলেম হয়ে গেছিলো। সেটা হচ্ছে আমাদের বেশ কিছু ফুলের অর্ডার ছিল। আমরা আগের থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম বউয়েরটা, মানে বৌদির ছিল ব্লু অর্কিড। তো আমরা যখন ওখানে পৌঁছই তখন ওখানে গিয়ে আমাদের জানানো হয় যে অর্কিডগুলো এখনও আসেনি, অর্কিডগুলো আসতে এখনও আধ ঘন্টা সময় দেরি হবে। তো আমাদের পক্ষে তো দাঁড়িয়ে থাকা সম্ভব না। তো আমরা যে কটা পেয়েছি সে কটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ে আবার আমাদের পাগলামি শুরু হয়ে গেছিলো। তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম মিয়ামরেতে। তো মিয়ামরেতে যাওয়ার একটা বিশেষ কারণ ছিল, কারণ এর আগের দিন মানে 24শে জানুয়ারি ছিল বাবাইদার জন্মদিন। তো তারই একটা পোস্ট সেলিব্রেশন করতে আমরা চলে গেছিলাম। এই যে বাবাইদা, বিলেটেড হ্যাপি বার্থডে বাবাইদা। তো এরপর আমরা খাওয়া দাওয়া করে সবাই একটু ছবি তুলে, এটা হচ্ছে টোটাদা, ওদিকে ডোডো, সামনে বুনু, আমার পাশে ছিল অন্বেষা। তারপর আমরা প্যান্ডেলে চলে গেছিলাম। প্যান্ডেলের ডেকোরেশনটা জাস্ট অসাধারণ লাগছিল। আমরা ঘুরে ঘুরে সব দেখছিলাম আর ভাবছিলাম যে রাত্রির বেলায় এর রূপ কীরকম হতে চলেছে। তো ভেজ কাউন্টারের যে সেকশনটা করা হয়েছিল সেখানে ঢুকে জায়গাটা যে এত সুন্দর লাগছিল। যাই হোক, প্যান্ডেল থেকে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে এসে দেখি যে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য সব কিছু সাজানো হচ্ছে। যেহেতু আমরা থাকতে পারবো না, কারণ আমার মেকআপ আর্টিস্টের কাছে যাওয়া আছে এই টাইমটায়, তো আমি কিছু ছবি তুলে নিয়েছিলাম আর তারপরে লাঞ্চ করতে চলে গেছিলাম। এখানে আমি, দিদা আর বুনু একসাথে বসেছিলাম খেতে। দুপুরের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলুর চিপস আর মাছ ভাজা। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমি ওখান থেকে চলে এসেছিলাম দিদাকে নিয়ে। তারপর ওখান থেকে আমি আর মা সব কিছু গুছিয়ে মেকআপ আর্টিস্টের কাছে চলে গেছিলাম। তো সেজেগুজে এসে আমি একটু ফ্লেক্স করছিলাম। আমার লুকসটা খুব পছন্দ হয়েছে, খুব 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 পছন্দ হয়েছে। তো ফ্লেক্স করনা তো বানতা হি হ্যায়। এই যে দাদা আর বৌদি দুজনকেই খুব সুন্দর লাগছিল। তারপর ওখান থেকে ভেন্যুতে চলে গেছিলাম। দাদা বৌদি অলরেডি চলে গেছিলো। আর ডেকোরেশনটা জাস্ট দেখো, জাস্ট অসাধারণ লাগছিল রাত্রির ডেকোরেশনটা। তারপরই আমরা আমাদের খাওয়ার কাজ শুরু করে দিলাম। প্রথমেই ছিল চিকেন পকোড়া, তারপর শিক কাবাব। অন্যদিকে প্রোগ্রাম হচ্ছিল, আমরা প্রোগ্রাম দেখছিলাম আর সাথে খেয়ে নিচ্ছিলাম মোমো। তারপর খেলাম দই বড়া। আর তারপরেই আমি, অন্বেষা, ডোনা চলে গেছিলাম ফুচকা খেতে। তারপর একটু মকটেল খেয়ে নিলাম আর তারপর খেলাম বেবিকর্ন। আর এদিকে বড় জ্যাঠা আর মেজো জ্যাঠা গেস্ট অ্যাটেন্ড করছে। তো ডেকোরেশনটা দেখার জন্য আর একবার গেছিলাম, ভিডিওটা যেহেতু নিতে হবে। ওইদিকে ছিল বৌদিরা আর অপোজিটেই হচ্ছিল ফাংশনটা। তো ফাংশনে মানিক মামাও একটা গান গাইলো, সবাই খুব এনজয় করেছে, আমার তো খুব ভালো লেগেছে। তারপর আমি আর অন্বেষা একটু ফ্লেক্স করে নিলাম, তারপর খেয়ে নিলাম কফি। আর তারপরে চলে গেছিলাম ভেজ কাউন্টারে। ভেজ কাউন্টারে গিয়ে আমরা সবাই মিলে একটাই প্লেট নিয়ে সব কিছু ট্রাই করেছিলাম। তারপর প্রোগ্রাম আরেকটু দেখে চলে গেছিলাম ডিনার করতে। তো ডিনারে আমরা বেশি কিছু খেতে পারিনি, কারণ তার আগেই ভেজ কাউন্টার থেকে আমরা কিছু জিনিস ট্রাই করেছিলাম। তো দিদা খেয়েছিল, দিদা খেয়ে ক্লিপ নিয়েছিলাম। আর এই জায়গাটা শুধু দেখো, আরেকটু দিয়ে দাও। এরপর হচ্ছিল অন্বেষার পাতুরি আনবক্সিং। তো ফাইনালি ও পাতুরি আনবক্সিং করতে পেরেছিল। তো তারপরে চলে এসেছিল স্যালাড, আর তারপরেই চলে আসলো আমাদের মেইন আকর্ষণ মাটন বিরিয়ানি আর মাটন কষা। দুটোই খুব ভালো হয়েছিল।
তারপরই চলে আসলো ফ্রুট চাটনি আর তারপর পাঁপড়, তারপর ছিল ভাপা সন্দেশ আর বেকড রসগোল্লা। তারপর হাতটা ধুয়ে বাইরে বেরিয়ে দেখলাম সবাই মিলে নাচানাচি করছে, তো আমাদেরকে আটকায়, আমরাও নাচানাচি শুরু করে দিলাম। আর নাচানাচির পর আর কে পায় আমাদের, শুরু করেছি তো আর থামার নাম নেই। তো বেশ খানিকক্ষণ নাচানাচি হলো, তারপর আস্তে আস্তে জায়গা ফাঁকা হয়ে গেছিলো, তারপর আমরা বাড়ি চলে আসলাম। হ্যালো, তো এখন বাজে 2টো, আমি এখন সবে বাড়ি ঢুকলাম, মা বাবা এখনও রয়েছে। তো খেয়ে উঠে ভেবেছিলাম আমি অনেকগুলো ক্লিপস নেব, বৌদির সাথে ছবি তুলবো সেটার ক্লিপস নেব, নিজের একটা আউটফিটের ভিডিও নেব, কিন্তু কিছুই নেওয়া হয়নি। কারণ খেয়ে দিয়ে উঠে দেখি দিদিরা সবাই নাচছে, আমাকে কে আটকায়। আমিও নাচতে শুরু করে দিলাম, নাচার পরে আর কিছু মাথায় ছিল না, তো আর কোনো কিছুই নেওয়া হয়নি। বেরিয়ে যখন আসছি তখন ভাবছি এ মজা, কিছু করা হলো না। তো ভিডিওর লাস্টটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।